তো লাইট, লাইটের মধ্যে এখান থেকে যদি আমরা আসি, এখানে আচ্ছা কালার আছে, এখানে কালার কিন্তু আপনি আবার কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন কালার, আমি কালারটা মনে হয় বলি নাই, কালার আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারেন। এখান থেকে যদি নেন কালার, কোন কালারটা নেবেন, এই যে দেখেন মিক্স আপ হয়ে যাচ্ছে কালার। আপনি যদি এখানে এই কালারটা দেন, এই যে দেখেন কালার এটা মিক্স আপ হয়েছে, যে জায়গায় অন্ধকার কালার হয়েছে আর কি। আসলে অন্ধকার তো আর হয় না লাইটের মধ্যে। এই জায়গায় নিলে যে লাইটের কালার সাদা, সাদাই করেন, বা আপনি ইয়েলো করবেন, একটু ইয়েলো টাইপ আসবে, মানে যে কালার করতে চান আর কি। এই যে দেখেন একটু ইয়েলো টাইপ হয়েছে, তাই না? আমরা ইয়েলো করবো না, আমরা এটাকে সাদা আছে সাদাই রাখবো। ওকে, এটাকে সাদা করার পর এখানে আসলে এই যে এমবেন্ট লাইট, যেটা এমবেল ইন্টেন্সিটি, এইগুলো মূলত যেটা এমবেন্ট লাইট কালার, মানে এমবেন্টের যে কালারটা আপনি দিতে চাচ্ছেন, যদি কোনো কালার দিতে চান সেই ক্ষেত্রে আর কি। এমবেন্ট জিনিসটা কি? আমি শুনছি, সমস্যা নেই, দেখি যাচ্ছি। না, এমবেন্ট এমবেন্ট জিনিসটা কি? এমবেন্ট জিনিসটা হচ্ছে ওই যে আপনার, বলেন। আপনি বলেন ভাইয়া, সমস্যা নেই, আমি শুনছি, আমি তো এগুলো অত জানি না। আচ্ছা আমি বলতেছি, হ্যাঁ। এমবেন্ট হ্যাঁ, যেটা হচ্ছে, এমবেন্টের হলো যেটা আপনি কালার দিতে পারবেন, আর এমবেন্ট যেটা হচ্ছে গিয়ে যে আপনার যে একটা ইনভায়রনমেন্ট থাকে না, যে কোনো একটা ইনভায়রনমেন্ট, যেমন আপনি এখন যে রুমে আছেন, এটার তো একটা এনভায়রনমেন্ট আছে। তো এটার ভিতরে যে লাইটটা থাকে আর কি, এনভায়রনমেন্টের যে লাইটটা, লাইটের যে ফোকাস যেটা পড়ে আর কি, যে জায়গা থেকে আসে, হ্যাঁ, এটাকে বলা হয় এমবিয়েন্ট লাইট। মানে আসলে পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য যে লাইটটা ইউজ করা হয় বা যে আলোটা আসে, এটা হচ্ছে এমবিয়েন্ট লাইট। বাট এক এক জায়গায় একরকম হবে। আপনি যদি এখান থেকে রুম থেকে বের হন দিনের বেলা, দেখবেন কি যে আপনার রাস্তায় একরকম এমবিয়েন্ট লাইট এনভায়রনমেন্ট একরকম, আপনি যখন আবার আপনার অফিসে যাবেন তখন দেখবেন আরেক রকম এনভায়রনমেন্ট, একটু আধার আলো, হ্যাঁ, টাইপের বা কিছু পড়তেছে। মানে এক কথা হচ্ছে পরিবেশের সাথে যে আলোটা খাপ খাওয়ানো হয় সেটা হচ্ছে এনভায়রনমেন্ট আর কি। আর এখান থেকে হচ্ছে আরেকটা বলতে সারফেস গ্লোস। সারফেস গ্লোসটা যেটা হচ্ছে ওই যে এটা একটু শাইনি করে, চকচকে করে, যে দেখবেন কি যে সারফেস গ্লোস যেটা হচ্ছে কোনো একটা জায়গায় আপনার, এখানে যদি আমরা দেই গ্লোস ইমেজে যদি আমরা আসি, তাহলে দেখতে পারবো এই যে এই যে এইটা এটা দেখাচ্ছি, দাঁড়ান। এই যে এই জায়গাটাকে সারফেস গ্লোস বলতেছে, যে গ্লোসি করে না একটু, কোনো এক জায়গায় গ্লোসি টাইপের করে, যে এই যে দেখছেন, এই যে এটা মানে একটু ওই জায়গাটাকে একটু মানে আর একটু গ্লোসি টাইপের করে, ফোকাস করে, যেটা চকচকে করে, যেটাকে আর একটু শাইনি করে, হ্যাঁ, ওটাকে গ্লোসি বলা হয়। এই যে এই টাইপের আলোটাকে গ্লোসি বলা হচ্ছে, যে হ্যাঁ, এগুলো হচ্ছে কি গ্লোসি টাইপের সারফেস গ্লোস, মানে এটাকে আলোটাকে আরো বেশি একটু ফোকাস করতেছে। কোথায় গেল? হ্যাঁ, সারফেস গ্লোস আর হলো সারফেস ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়ালটা আসলে এটা ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে। ম্যাটেরিয়ালটা আসলে সারফেস ম্যাটেরিয়াল যেটা, আপনি যদি এখানে একটু আসেন, এই যে এইগুলো আর কি ইমেজগুলোকেই সারফেস ম্যাটেরিয়ালে, এই যে ম্যাটেরিয়ালের মধ্যে যে জিনিসটা আর একটু ফোকাস হয় আর কি, এই যে এইগুলোকে বলা হচ্ছে সারফেস ম্যাটেরিয়াল। হ্যাঁ, সারফেস মানে যেটা আরো বেশি চকচকে করে, যে ম্যাটেরিয়ালটাকে, যেমন এই জায়গায় এটাকে বোঝাচ্ছে আর কি। ওকে, তো এটার পরে এই জায়গায় আরেকটা জিনিস আপনি একটু কাজ করতে পারেন, যেমন এটা চ্যানেল কত আছে, চ্যানেল ভিডিও ওয়ানের মধ্যে আছে, তাই না? ভিডিও ওয়ানের মধ্যে আছে। তো আপনি যদি ভিডিও ওয়ানটা এখানে দেন, ভিডিও ওয়ানটা দেখছেন একটু কি হয়েছে, এই যে দেখেন একটু বাম টাইপ, বাম বলতে কি বোঝাচ্ছে, যে এটা একটু মানে ডেপথনেসটা একটু বেশি হয়ে গেছে। তো এই জায়গায় আপনি দেওয়ার পর এটা আলফা, আলফা দরকার নেই, আলফা যা আছে আমরা আরজিবি দিয়ে রাখলাম,
এখানে বাম্পটা কই, যে বাম্প লেয়ার। আপনি যে বাম্প লেয়ারে যেটাকে আমরা বুঝি বা বাম্পের পরিমাণটা আমরা কিন্তু বাড়াইতে পারি, যে বাম্প হাইট, এই দেখেন বাম্প বাইরে গেছে। বাম্প জিনিসটা যেটা হচ্ছে মূলত আপনি দেখবেন কি যে দুইটা জিনিসের মধ্যে একটু ডিফারেন্স করে। কীরকম ডিফারেন্স করে? ব্ল্যাক এবং হোয়াইট। ব্ল্যাক জিনিসটা যেটা করে, এই যে টুপির দিকে যদি একটু তাকায় দেখেন, ব্ল্যাক জিনিসটা যেটা করে এটাকে ডাউন করে দেয় নিচের দিকে, এবং হোয়াইট জিনিসটাকে যেটা করে সেটাকে একটু আপ করে দেয়। তাহলে কি হয়, দেখা যায় কি জিনিসটা একটু, এই যে দেখেন এই যে জিনিসটা কিন্তু টেক্সচারের মতো মনে হচ্ছে, মানে একটু উঁচা উঁচা মনে হয়। বাম জিনিসটা কি করে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাকটা ডাউন করে হোয়াইটটাকে একটু আপ করে। এটার মধ্যে যেটা মনে হবে যে এটার মানে একটু উঁচা উঁচা টাইপ, হ্যাঁ, ডিস্টেন্সটাকে বোঝায়। তো এই যে এই জিনিসটাকে এখানে যেটা বোঝাচ্ছে দেখেন টেক্সচারের মতো, বা এই, হ্যাঁ, এই জিনিসটা দেখেন এখানে বাম্পের মাধ্যমে এই জিনিসটা এখানে বোঝা যাচ্ছে। মূলত বাম জিনিসটা এটাই, বাম দেখবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে এটা আমরা করি আর কি। কোনো জিনিসটাকে যদি মনে করেন একটু ডেপথনেস করতে চাই, ডেপথ, গভীরতা যদি আমি করতে চাই, সেটা বাম্পের মাধ্যমেই আমার করতে হবে, করে আমরা এটার ডিস্টেন্সটা করে থাকি। তো এই যে এটা এখানে এটাই বোঝাচ্ছে যে বাম্প। আর যদি আপনি বাম্প না দিতে চান তাহলে নান করে দেন। আচ্ছা ভাই, এটা কি বুঝতে পারতেছেন আমি যেটা বললাম, বাম্পের যে হ্যাঁ বিষয়টা? ভাই আসলে দেখছি। হ্যাঁ, বাম্পের যে বিষয়টা, এটা হচ্ছে বাম্প। মূলত আমরা এখান থেকে এভাবে ডেপথনেসের গভীরতাটা এভাবে করে থাকি। ওকে, ঠিক আছে। আমরা বাম্পের পর আমরা এই ভিডিওটা নিয়ে আসলাম। দেখেন এই ভিডিওটা Thank you. Ready. Jerry? থাকুক, সমস্যা নেই। সাউন্ডটা মিউট করে, সাউন্ডটাকে মিউট করে রাখি, দরকার নেই। দেখেন এই জায়গায় যে জিনিসটা আমি দেখাতে চাচ্ছি আপনাকে, এখানে ভিডিওটা দেখছেন অনেক বেশি শেকিং হচ্ছে, মানে জাম্পিং হচ্ছে। বোঝা যাচ্ছে? ভাই কি আছেন? হ্যাঁ ভাই আছি আছি ভাই। আচ্ছা, এই যে দেখছেন ভিডিওটা, যে দেখেন আমার যে ভিডিওটা আমরা যখন করি, হাত যদি কাঁপে তখন কি হয়, জাম্পিং হতে থাকে। এই যে দেখেন জাম্পিং হচ্ছে, দেখেন কি পরিমাণ জাম্পিং হচ্ছে। এই যে ভিডিওটা কিন্তু কাঁপতেছে, এই যে ভিডিওটা দেখেন কাঁপতেছে অনেক, তাই না? এই যে ভিডিওটা আমার কাঁপতেছে, এইটাকে যদি আমি একটু মনে করেন স্থির করতে চাই, স্টেবল করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এইখানে যে আমরা একটা ইয়ে আছে, ইফেক্ট আছে, ওয়ার্প, এই যে স্টেবিলাইজার, ঠিক আছে? এই যে আমাদের এখানে ওয়ার্প যে স্টেবিলাইজারটা আছে, এই ওয়ার্প স্টেবিলাইজারটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে এসে আমরা আমার ভিডিওটা ছেড়ে দেব। দেখেন ছেড়ে দেওয়ার সাথে সাথে সে অটোমেটিকলি সে কাজ করতেছে। কোথায় ওয়ার্প স্টেবিলাইজার? এই যে ওয়ার্প স্টেবিলাইজার, সে অটোমেটিকলি এই জায়গায় দেখেন কাজ করতেছে। আপনি কিছু করতে হবে না, সে নিজের মতো করে কাজ করতেছে। আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, তো দরকার নাই। নিজের মতো করে চেঞ্জ না করে সে যেটা রেজাল্ট দিবে সফটওয়্যারটা, সেটাই ভালো। নো মোশন যদি না দিই তাহলে আরেক ঝামেলা। এইখানে আমরা পজিশন, রোটেশন, স্কেল যদি তাই থাকুক, সে নিজের মতো করে অ্যানালাইসিস করতেছে। একটু অ্যানালাইসিস করুক, এটা করতে একটু সময় নিবে, একটু সময় নিচ্ছে, একটু নেক। এটা একটু ভালো সময় নেয় করতে। হ্যাঁ, ঠিক আছে।
প্রায় শেষের দিকে।